টেস্ট ক্রিকেটটা আশানুরূপভাবে ওরকম আগায়নি। এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ। আমাদের অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অ্যাওয়ে সিরিজ আছে দুইটা, ওইখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এটা আমরা সবাই জানি। বাট ওইখানে আমি আশা করবো যে কীভাবে আমরা ব্যাটসম্যানরা ওখানে বড় রান করতেছি কি আসলে এগুলো কন্ট্রোলের বাইরে। আপনি যে কয়টা কথা বললেন, আমরা প্লেয়ার হিসেবে এগুলো কন্ট্রোলের বাইরে। আমি পার্সোনালি এই জিনিসগুলো এইভাবে দেখতে পছন্দ করি, যে জিনিসগুলো আমার কন্ট্রোলে আছে ওটা নিয়েই থাকতে পছন্দ করি। বাইরে অনেক কিছু হবে, একটু পরে প্রেস কনফারেন্সের পরে কী হবে আমি জানি না। তো যতটুকু কন্ট্রোলে আছে অতটুকু নিয়েই চিন্তা করা। আপনি যেটা বললেন ডিফিকাল্ট, বাট আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় না, কারণ এটা কন্ট্রোলেই নাই আমাদের। সো যেটা কন্ট্রোলে আছে ওটা নিয়ে ফোকাস করা, ওটা নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ওভারঅল যদি বলি, খুব ইম্পর্টেন্ট আমাদের বোলিং অ্যাটাকটা কিন্তু সুন্দর সেটেল আছে এবং ওরা কিন্তু আমাদেরকে 20 উইকেট করে নিয়ে দিচ্ছে এখন আপনি যদি দেখেন। সো ইম্পর্টেন্ট হবে এই যে টোটাল 16টা ম্যাচ আছে ফেব্রুয়ারি পর্যন্ত, লাস্ট ম্যাচ 2027-এ। এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে, একটা এভারেজ স্কোর, কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি, বা কতগুলো 100 আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি, এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকবে। এবং টার্গেট যেটা আমি বললাম একটু আগে, যে ওই গোলটা ওইভাবে সেট করা। বোলিং ওয়াইজ আমি ভালো করছে, বাট স্টিল এই জায়গায় আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে। আমি এখন একটু বলে রাখি, আমাদের অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অ্যাওয়ে সিরিজ আছে দুইটা, ওইখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এটা আমরা সবাই জানি। বাট ওইখানে আমি আশা করবো যে কীভাবে আমরা ব্যাটসম্যানরা ওখানে বড় রান করতেছি, কীভাবে ওইখানে একটা বড় রান বলতে আমি 100 রানের ওপরের ইনিংসের কথা বলতেছি। সো লক্ষ্য এটাই থাকবে। আর একটা ভালো কোশ্চেন করছেন, সেটা হলো যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপভাবে ওরকম আগায়নি। এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ, যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারি, এটা আমাদের ফল্ট সবার আগে। বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে, যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলেন। হোয়াইট বলে কেউ 50 করলে 100 করলে অনেক কথাবার্তা হয়, অনেক ভাইব উঠে যায়। বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি 3 উইকেট নেয় বা 100 করে বা 200 করে, ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না। বাট আমার কাছে বিং এ ক্রিকেটার হিসেবে মনে করি আমি যে টেস্ট ক্রিকেট সব থেকে সম্মানের জায়গা, এবং আমরা প্লেয়ার হিসেবে সবসময় এই ফরম্যাটটা খেলতে প্রাউড ফিল করি। সো আমি আশা করব যে আপনারা যেরকম হোয়াইট বলটারে যেভাবে একটা ভাইব ক্রিয়েট করেন বা যেভাবে প্লেয়ারদেরকে ওপরের দিকে নিয়ে যান, আমি আশা করব যে এই ফরম্যাটে প্লেয়ারদেরকে নিয়ে একটু আলোচনা বেশি হবে, বা আরেকটু ওপরের দিকে নিয়ে যাওয়া। এই জিনিসগুলো যদি হয়, আস্তে আস্তে আমাদের পাশাপাশি আপনারা যদি এই হেল্পটুকু করেন, তাহলে টেস্ট ক্রিকেটটা আমার মনে হয় সামনের দিকে আগাবে এবং সাধারণ মানুষের কাছে ওই মেসেজটা পৌঁছাবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু। আমার কাছে মনে হয় যে যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন, এই জন্যে কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাবো ইনশাল্লাহ। এবং যেহেতু রেগুলার বেসিস খেলা হয় না, তো আমাদের আরও বাড়তি একটু ফোকাস থাকাটা জরুরি। পাশাপাশি ওই টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন, ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টেও খেলেছে অতীতে। সো আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না, ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না। ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে, প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই, এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিক মতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে।